এটা আমাদের আইডেন্টিটি চেইনের ল্যান্ডিং পেজ। শুরুতেই আর কি আমাদের দুইটা পোর্টাল রয়েছে, দুইটা পোর্টাল, একটা গভর্নমেন্ট পোর্টাল, অন্যটা টেলিকমিউনিকেশন পোর্টাল। তারপরে রেভলিউশনারি আইডেন্টিটি সলিউশন সম্পর্কে কিছু বলা আছে, এরপরে আইডেন্টিটি চেইন কীভাবে কাজ করতেছে সে সম্পর্কে বলা আছে, এবং তারপরে আমাদের টিম মেম্বারদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে, এবং এরপরে একটা ইন্টারফেস রয়েছে যা গভর্নমেন্ট পোর্টাল আর কি এর জন্য। তো শুরুতে আমরা গভর্নমেন্ট পোর্টাল দিয়ে আইডেন্টিটি তৈরি করব। এর জন্য আমাকে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো আমি আগে কানেক্ট করে নিয়েছি, এর কারণে একটি কানেক্ট হয়ে গেছে। তো এরপরে আইডেন্টিটি তৈরি করার জন্য আমার নাম এবং আমার ন্যাশনাল আইডি কার্ড হিসাবে আমি একটা টেস্টিং ডাটা দিলাম। এরপরে আমি আইডেন্টিটি ক্রিয়েটে যদি ক্লিক করি তাহলে আমার আইডেন্টিটি তৈরি হবে এবং একটা কিউআর কোড দিবে, সেটা আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমাদের রেজাল্টটা দিয়ে দিছে। তো আমি ট্রানজ্যাকশন হ্যাশটা দিয়ে ভেরিফাই করতে পারবো আসলে আমার ট্রানজ্যাকশনটা হয়েছে কিনা। এর জন্য আমরা সেফোলিয়া ইথোরিস্ক্যান আইওতে যদি গিয়ে এই ট্রানজ্যাকশন হ্যাশটা দিয়ে সার্চ করি তাহলে দেখতে পাবো যে কিছুক্ষণ আগে আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে, এবং এখান থেকে আমাকে হচ্ছে এই কিউআর কোডটা ডাউনলোড করতে হবে। ভবিষ্যতে যেমন আমাদের ভোটার আইডি কার্ড যেখানে সেখানে শো করে অথবা সেটা ভেরিফিকেশন করতে হয়, তো এই ডাটাটা যদি আমাদের ডাটাবেজে থাকে এবং সেটা যদি ব্লক চেইনে থাকে তাহলে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট দেখাবে। তো আমি ভেরিফাই করার জন্য কিউআর কোডটা নিয়ে আসছি। তো এখানে কিউআর কোডটা আপলোড করার সাথে সাথে এখানে ভ্যালুটা বসে যাবে। তো আমি যদি এখন ভেরিফাই ক্রেডেনশিয়ালে ক্লিক করি তাহলে এই ডাটাটা আমার কি ভেরিফিকেশন কমপ্লিটেড হবে এবং আমরা দেখতে পাবো যে এই ডাটাটা আমাদের ডাটাবেজে সেভ হয়ে আছে। তো এরপরে ড্যাশবোর্ডে প্রথমে শুরুতে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো আমি ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের ব্যাক এন্ড সাইনার এবং আমার ব্যালেন্স ইথিরিয়াম যেটা আছে টেস্টনেটের জন্য সেটা দেখাবে। এখন আমাদের গ্র্যান্ট ইস্যুয়ার রোল যেটা আছে সেটা গ্র্যান্ট করে নিতে হবে। তো আমরা যদি গ্র্যান্ট করি তাহলে এখানে আমরা কিছু সাকসেস মেসেজ দেখতে পাবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইস্যুটা গ্র্যান্ট হয়ে গেছে। তো এরপরে আমাদের ইস্যু ক্রেডেনশিয়ালের জন্য রিসিপিয়েন্ট অ্যাড্রেস, এই রিসিপিয়েন্ট অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেস, এবং মেটাডাটা ইউআরআই যেখানে আমরা পিনাটাতে কিছু আপলোড করে সেখান থেকে সিআইডিটা কপি করে নিয়ে এসে আইপিএফএস যেটা আছে লিঙ্কটা তৈরি করেছি। এরপরে আমাদের ক্রেডেনশিয়াল পেলোডে হচ্ছে কেওয়াইসি টাইপ থাকবে এবং লেভেল থাকবে বেসিক, এবং সেখানে সাবজেক্ট থাকবে। তো এখন আমি টেস্টিং পারপাসে কিছু ডাটা নিয়ে আসছি। শুরুতে আমরা দিব রিসিপিয়েন্ট অ্যাড্রেস, এরপরে মেটাডাটা, এরপরে ক্রেডেনশিয়াল পেলোড। তো ক্রেডেনশিয়াল পেলোডে থাকতেছে কেওয়াইসি, লেভেল থাকতেছে বেসিক, আর সাবজেক্ট হিসাবে থাকতেছে হচ্ছে আমাদের রিসিপিয়েন্ট অ্যাড্রেস, আর ইস্যুয়ার হচ্ছে যিনি ইস্যু করতে যাচ্ছেন আর কি। এরপর আমরা ইস্যু ক্রেডেনশিয়ালে ক্লিক করব। তো তারপরে আমাদের আর কি ইস্যুটা ক্রেডেনশিয়াল হয়ে যাবে এবং আমরা এখানে একটা সাকসেস মেসেজ দেখতে পাবো। এই তো আমরা সাকসেস মেসেজ দেখতে পাইছি, এবং আমরা এই ট্রানজ্যাকশনটা হয়েছে কিনা তো এই হ্যাশটা কপি করে আমরা যদি ইথেরিস্ক্যান আইওতে যাই এবং সেটাকে সেখানে ভেরিফাই করতে পারবো। এবং এখন যদি আমরা রিকোয়েস্টটা অ্যাক্সেস করতে চাই, অ্যাক্সেসের জন্য শুরুতে আমাদের এই যেটা আর কি রিসিপিয়েন্ট আইডি ছিল সেটা সাবজেক্ট অ্যাড্রেসে দিতে হবে, এবং এখানে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য আমরা যেই পারপাসটা আছে আমাদের সেই পারপাসটা এখানে দিয়ে দিব। তো আমরা এখানে পারপাস স্কোপ হিসাবে নামটা দিব, এবং নামটা হিসাবে আমার বুরহান নামটা দিব যে নামটা দিয়েছিলাম। তো এরপর আমরা রিকোয়েস্ট অ্যাক্সেস করব, এবং রিকোয়েস্ট অ্যাক্সেস হয়ে গেলে আমরা এখানে আর কি রিকোয়েস্টার আইডি এবং সিগনেচার আর কি সাইনার আইডি যেটা আছে সেটা আমার মেটামাস্ক থেকে ওয়ালেট থেকে অটোমেটিক নিয়ে নেবে এবং পারমিশন চাইবে। আমি যদি পারমিশন গ্র্যান্ট করি তাহলে অটোমেটিক সেটা এখানে বসে যাবে। এই যে সাকসেস মেসেজ দেখাইছে, এখন আমাকে মেটামাস্ক থেকে বলতেছে হচ্ছে সিগনেচার রিকোয়েস্ট, সেখানে একটা ইউআরএল আছে এবং মেসেজ আছে। আমি যদি কনফার্ম করে দিই সেখানে অটোমেটিক ডাটা বসে যাবে। অটোমেটিক যদি ডাটা না বসে তাহলে এখানে সাইনে ক্লিক করলে আবার মেটামাস্কটা ওপেন হবে এবং সেখানে আমরা ডাটা অটো বসাতে পারবো। এখন যদি আমরা অ্যাপ্রুভ অ্যাক্সেসে ক্লিক করি তাহলে আমরা আমাদের যে অ্যাক্সেসটা আছে সেটা মেটামাস্কটা আবার ওপেন হবে, এবং এখানে দেখাবে যে এস্টিমেটেড চেঞ্জেস। তো এবং আমাদের রিকোয়েস্ট কোথায় থেকে হচ্ছে, ইন্টারঅ্যাক্টিং কোন আইডি থেকে হচ্ছে, এবং নেটওয়ার্ক ফিটা কত, স্পিড কত, এটা যদি আমি কনফার্ম করে দেই, কনফার্ম করে দেওয়ার পর আমাদের ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়ে যাবে এবং মেটামাস্ক থেকে একটা হচ্ছে নোটিফিকেশন দিবে এবং এখানে সাকসেস মেসেজটা দেখাবে। এই তো আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে আর কি। তো এই হ্যাশটা দিয়ে আমরা যদি
ইথারিস্ক্যান সেপোলিয়াতে যাই এবং এটা দিয়ে দেখি। তো আমরা দেখতে পাবো যে কিছুক্ষণ আগে আমাদের এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে। তো হুবহু এই সেম কেসটা করা আছে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে। এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন আমরা ম্যানুয়ালি করতে পারবো অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে করতে পারবো, এবং আমরা ড্যাশবোর্ডের কিছু কাজ করতে পারবো হুবহু গভর্নমেন্টের মতো। তো এখানে আর কি রিসিপিয়েন্ট অ্যাড্রেসটাকে, রিসিপিয়েন্ট অ্যাড্রেস হচ্ছে ক্রেডেনশিয়াল হোল্ডারের ওয়ালেট অ্যাড্রেস, যেখানে হচ্ছে মানে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসাবো, কন্ট্রাক্ট অ্যাড্রেস না। এবং হোল্ডারটাকে আপনি যে রিসিপিয়েন্ট অ্যাড্রেসটা দিচ্ছেন সেটা হচ্ছে হোল্ডার। আর হচ্ছে মেটাডাটা কেন লাগে, টোকেন ইউআরআই হিসাবে অপচেইন জেসন আইপিএফএস যেটা আর কি পয়েন্ট করে, এতে ক্রেডেনশিয়াল বর্ণনা বা ফিল্ড থাকে। আমরা ইউআরআই থেকে আর কি এটা তৈরি করছি, পিরানাটা ইউআরআই থেকে। এরপরে রিকোয়েস্ট অ্যাক্সেস কার অ্যাড্রেস যাচ্ছে এটা আর কি রিকোয়েস্ট অ্যাড্রেস হচ্ছে আমি নিজে অ্যাড্রেসটা করতে যাচ্ছি, যে আমি রিকোয়েস্টটা চাচ্ছি আর কি সেটা। আর সাইনার হিসাবে থাকতেছে হচ্ছে সার্ভারের ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে সেটা। সাবজেক্ট অ্যাড্রেস হচ্ছে আমি যেই আর কি রিসিপিয়েন্ট অ্যাড্রেস হিসাবে দিয়েছিলাম এইগুলা। তো এই ড্যাশবোর্ডটা কী কাজে লাগবে সংক্ষেপে বলতে গেলে, অর্থ মন্ত্রণালয়ের ক্ষেত্রে বা সিম রেজিস্ট্রেশন, রিয়েল নাম চেক, অথবা হাসপাতালের স্বাস্থ্য মন্ত্রণালয়ে, অথবা শিক্ষা সনদ যাচাই। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশে প্রচুর শিক্ষা সনদ আর কি জাল তৈরি হয়। তো এক্ষেত্রে আমরা রিকোয়েস্টার হিসেবে নিয়োগকর্তা এবং পারপাসন হিসেবে ভেরিফাই ডিগ্রি অ্যাপ্রুভ যদি ট্রু হয়, আমরা যদি দেখতে পাই লাস্টে যে মেসেজটা আমরা দেখেছিলাম সেটা যদি ট্রু হয় তাহলে বুঝতে পারবো না আমরা এটা আমাদের আর কি অরিজিনাল শিক্ষা সনদ, এবং যদি ট্রু না হয় তাহলে বুঝতে পারবো যে না এটা আমাদের জাল শিক্ষা সনদ আর কি, এগুলাতে ব্যবহার করতে পারবো। আর অ্যাপ্রুভ করাই হচ্ছে এই জিনিসটা বৈধ করে দেওয়া। এবং এটা আমরা বাংলাদেশের ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এনআইডি, সিম, রিয়েল নেম ভেরিফিকেশন, স্বাস্থ্য বিমা, হাসপাতাল রিপোর্ট শেয়ারিং, শিক্ষা সনদ যাচাই, এক্সপোর্ট ইম্পোর্ট পরিস্থিতি, ট্যাক্স ক্লিয়ারেন্ট এগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। অ্যাপ্রুভ ট্রু সহ রিকোয়েস্ট আইডি হলো কনসেন্ট প্রুফ। এই প্রুফ দেখিয়ে যে কোনো সরকারি কর্পোরেট সার্ভিস কে কতটুকু ডাটা ব্যবহার করেছে আইনগত ন্যায্য ও অডিটেবল প্রমাণ করা যায়। তো এই সবগুলো ডাটা আমাদের মঙ্গোডিবিতে এগুলোতে স্টোর হচ্ছে অডিটস, কনসেন্টস এবং ক্রেডেনশিয়ালে। তো এই ছিল আমাদের ওয়েবসাইটের কার্যক্রম।